লজ্জাজনক বিষয়। আর দুর্ভাগ্যের বিষয় এইটাই যে এই রকম পোশাকের আড়ালেতেও কত এরকম দুষ্কৃতি রয়েছে। কার্তিক মহারাজের বিরুদ্ধে একেবারে ধর্ষণের অভিযোগ, দীর্ঘদিন ধরে সহবাস করে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা এবং অবশেষে গর্ভপাত করার মতো অভিযোগ তার বিরুদ্ধে। আজকে নবগ্রাম থানা থেকে তার বিরুদ্ধে একটা সমন জারি করা হয়েছে এবং তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এরপরও দেখা গেছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একেবারে স্ট্রিক্টলি নন। কি বলতে দিতে পারে? প্রথম জিনিসটা বলি যে ধর্ষকের কোনো জাত ধর্ম কিছু হয় না। সে ধর্ষক, এটাই তার সব থেকে বড় পরিচয়। সে একজন অপরাধী, সে একজন পাপী। কিন্তু তবুও আমি একজন হিন্দু হিসাবে আমার যেটা খারাপ লাগে সেটা হচ্ছে আমার ধর্মের এই যে গেরুয়া পোশাকটা, যারা সবকিছু ত্যাগ করে, হিন্দু ধর্মের যারা সবকিছু ত্যাগ করে মানব কল্যাণেতে নিজেদের জীবন উৎসর্গ করে, তারা এই পোশাকটা গ্রহণ করে, পরিধান করে। তো এই রকম একজন পোশাক পরে যে এরকম একজন অমানুষ আমাদের বাংলায় ঘুরে বেড়াচ্ছে এবং এখনো পর্যন্ত সে কারান্তরালে নেই, এটাই আমাদের কাছে একটা খুব অবাক করা বিষয় এবং খুব লজ্জাজনক বিষয়। আর দুর্ভাগ্যের বিষয় এইটাই যে এই রকম পোশাকের আড়ালেতেও কত এরকম দুষ্কৃতি রয়েছে। আর কার্তিক মহারাজ তো উনি ওই নামেই সাধু। এ তো অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির প্রোপাগান্ডার পরিচালক। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ জুড়ে যে কুৎসার বেসাতি করে বেড়াচ্ছে, যে দাঙ্গা বাঁধানোর ছক কষে বেড়াচ্ছে, ষড়যন্ত্র করছে, তার অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এই কার্তিক মহারাজ। তো আমরা মানে মহারাজ বলতে যারা রাজা মহারাজা হয়ে থাকে, কোনো একটা দেশের রাজা মহারাজা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ধর্মের ক্ষেত্রে আমরা মহারাজা কাকে বলে থাকি? যে সাধু সন্তরা, যে সাধু সন্ন্যাসীরা, তারা মনের দিক থেকে মহান, মনের দিক থেকে রাজা, তাদের হয়তো কিছুই নেই। কিন্তু এ তো মানে এদের তো চরম অধঃপতন। এই কার্তিক মহারাজকে আবার ভারতীয় জনতা পার্টি পদ্মশ্রী নাকি একটা পদ্ম পুরস্কার দিল। তো এই ধরনের ধর্ষকদেরকে এরা পুরস্কার দেয়। এটাই আসলে ভারতীয় জনতা পার্টির কালচার। এবং আমি আশা রাখবো যে বাংলার সরকার কোনো রকম ধর্ম, কোনো রকম এই মানে তার পোশাক না দেখে তাকে যেন আইনের আওতায় নিয়ে এসে এই নির্লজ্জ ঘটনার, এই লজ্জাজনক ঘটনার যেন সুষ্ঠু তদন্ত করে এবং এই দুষ্কৃতির যেন শাস্তি হয়। একটাই কোয়েশ্চেন তোরা দে, আমি আসছি। দাদা, আরজিকর আন্দোলনের এখনো 11 মাসও কাটেনি, ঠিক তারই মধ্যে আবার কসবা কাণ্ড, আবার সেই রাত দখল, আবার জাস্টিসের জন্য পথে নামছে মানুষজন। কি বলবেন এই বিষয়ে? প্রথম জিনিসটা বলে রাখি যে আরজিকর আন্দোলনের 11 মাসের মধ্যে বাংলায় বা ভারতে আর কোনো ধর্ষণ হয়নি এটা তো নয়। বলা হয় যে প্রতি 4 মিনিটে ভারতবর্ষে একটা করে ধর্ষণ হচ্ছে। আমরা দেখেছি মহাশ্বেতা দেবীর একটা বিখ্যাত উপন্যাস ছিল প্রতি 54 মিনিটে। তো একটা সময় ছিল যে বাংলায় প্রতি 54 মিনিটে একটা করে ধর্ষণ হয়েছে। সিপিএম এর সময় ধর্ষণটাই একটা কালচার হয়ে গিয়েছিল। এখন একটা পক্ষ থেকে আমি জানি যে সিপিএম এর পক্ষ থেকে এইরকম একটা প্রচার করা হচ্ছে, এই যে রাত দখলকারী যারা, যে সব দ্রোহ কালচারের লোকেরা রয়েছে, তারা এরকম প্রচার করছে যে আরজিকর যদি বিচার পেয়ে থাকতো তাহলে কসবা হতো না। আমিও একই কথা বলছি যে আরজিকরের যে দুষ্কৃতি, ওই গুটখাখোর কি যেন সঞ্জয় রায়, সে যদি যে যখন ধরা পড়লো, কাণ্ডটা করার 24 ঘন্টা না 48 ঘন্টার মধ্যে ধরা পড়লো, এবং তাকে যদি ফাস্ট ট্র্যাক কোর্টেতে তার বিচার করে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ পাওয়া গেছে, তাকে বাঁচানোর জন্য তো সিপিএম রীতিমতো তাকে মানে বাড়ির জামাই করতে পারলে বাঁচে, এরকম একটা ব্যাপার। তো বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন করেছে,
ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি সেই ঘটনার পর্যায়ক্রম, এবং শেষ পর্যন্ত দেখা গেল যে সে দিব্য এখনো আমাদের ট্যাক্সের টাকা ধ্বংস করে জেলে জীবন কাটাচ্ছে। তো আমিও বলছি যে আরজিকর কাণ্ডেতে যদি আমরা প্রকৃত বিচার পেতাম, আর ওই নরপশুটা, ওই সঞ্জয় রায় নামের ওই গুটখাখোর নরপশুটাকে যদি আমরা ফাঁসির মঞ্চেতে ঝোলাতে পারতাম, তাহলে যেমন অভয়ার মতো আমাদের বোনের আত্মা শান্তি পেত, তাহলে আজকে আবার এই 11 মাস পরে আবার আর একটা গুটখাখোর, ওই কি মনোজিৎ মিশ্রা, তার মতো এরকম নৃশংস একটা জঘন্য নরপশু, সে বিভিন্ন রাজনৈতিক দলের আড়ালে, এদের আসলে কোনো জাত হয় না, এদের জাত হয় না এই কারণের জন্য শোনা যাচ্ছে এই মনোজিৎ মিশ্রা সে নাকি বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তার ছবি দেখতে পাওয়া গেছে। হ্যাঁ, ওই তো বলছি যে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তার ছবি দেখতে পাওয়া গেছে। এবং এটাও ঘটনা যে এই মনোজিৎ মিশ্রার বাবা রবীন মিশ্রা, সে হচ্ছে গিয়ে সিপিএম এর একজন ক্যাডার। আসলে রক্ত যাবে কোথায়? তো আমাদের বক্তব্য হচ্ছে এইটা, যে সেদিন যদি আমরা সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলাতে পারতাম, তাহলে 11 মাস পরে আবার আর একটা গুটখাখোর এই মনোজিৎ মিশ্রা এই ঘটনা ঘটানোর সাহসটা পেত না।